স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। আজ থেকে সকল অফিস আদালত স্বাভাবিক সময়সূচিতে ফিরেছে। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, কারফিউ শিথিলের সময় বাড়ানোর পরিপ্রেক্ষিতে অফিস আদালতে স্বাভাবিক সময়সূচি পুনরায় চালু করা হয়েছে। কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় জারি করা হয় কারফিউ। গত সপ্তাহে 3 দিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় সময় কমিয়ে চালু করা হয় অফিস আদালত। আর চলতি সপ্তাহে রবিবার থেকে অফিস চলে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত। আজ থেকে শনিবার পর্যন্ত ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। দেশের চলমান অচলাবস্থায় উত্তরের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁর খোলা বাজারে চালের দাম কেজিতে বেড়েছে 2 থেকে 3 টাকা। এতে চরম বিপাকে পড়েছেন খেটে খাওয়া শ্রমজীবী, নিম্ন আয়ের এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ। নওগাঁর রানীনগর খুচরা বাজার থেকে আরও জানাচ্ছেন সহকর্মী আব্দুর রউফ। খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁতে গত এক সপ্তাহের ব্যবধানে সকল প্রকার চালের দাম কেজি প্রতি 2 থেকে 3 টাকা করে বৃদ্ধি পেয়েছে। আর চালের দাম বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু বিশেষ করে খেটে খাওয়া দিনমজুর যারা রয়েছে তারা কিন্তু চাল কিনতে হিমশিম খেতে হচ্ছে। বিশেষ করে দেশের যে অচল অবস্থা, এই অচল অবস্থার মধ্যে খেটে খাওয়া দিনমজুর যে শ্রমজীবী মানুষটা আছে তাদের কিন্তু আয় কমে গেছে। আয় কমে যাওয়ার কারণে কিন্তু তারা বাজারে চাল কিনতে এসে হিমশিম যেমন খাচ্ছে, বাজারে অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম একটু বৃদ্ধি পেয়েছে। যার কারণে সব মিলিয়ে কিন্তু নওগাঁর এখন বাজার দর কিন্তু ঊর্ধ্বগতির মধ্যে রয়েছে। দেশের এমন অচল অবস্থায় এমনিতেই তো আসলে মানুষের অস্থিরতা বিরাজ করছে। পুরো দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে, কিন্তু নওগাঁতে এখন পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থা থাকার কারণে কিন্তু নওগাঁতে প্রতিদিনই ভোর 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত কারফিউ শিথিল করা রয়েছে। তো দেশের এমন অচল অবস্থাতে খেটে খাওয়া দিনমজুর মানুষরা এবং মধ্যবিত্ত শ্রেণীর মানুষরা কিন্তু সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। তাদের দাবি যে দেশের এরকম অচল অবস্থা তারা চায় না। বাজারে চালের দাম বেশি, এই জন্য আমরা চাল কিনতে এসে দেখা যাচ্ছে যে আমাদের সব টাকা চাল কিনতে ঘুরে যাচ্ছে। হঠাৎ করে যেরকম করে বাড়বে আর গরিবের কি হবে কিনবে? চালের দাম একটু বেশি হচ্ছে, 2-3 টাকা বেশি হয়ে গেছে। চাল আমরা কিনতে পারছি না, বেশ তো কষ্ট হতে পারবে। চাল সহ নিত্য পণ্যের যে বিভিন্ন পণ্য রয়েছে, নিয়মিত বাজার মনিটরিং এর মাধ্যমে সেই সব পণ্যের দামগুলো খেটে খাওয়া মধ্যবিত্ত মানুষদের হাতের নাগালের মধ্যে যেন আসে, সেই বিষয়ে কিন্তু প্রশাসন সহ সরকারের সুদৃষ্টি কামনা করেছে নওগাঁর মানুষরা। তো নওগাঁ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। কোটা আন্দোলনকে ঘিরে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। সহিংসতা থামলেও ক্ষত রয়ে গেছে ব্যবসা বাণিজ্যে। বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা বেশি আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। সম্প্রতি কোটা আন্দোলনে রাজধানী ঢাকা সহ দেশ জুড়ে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিকাণ্ড সহ প্রাণহানিও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশে কারফিউ জারি করা হয়েছে। এরপর সহিংসতা থেমেছে, কিন্তু অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। ব্যবসা করে আগের মতো মজা পাইতেছি না আমরা, আর কাস্টমার সব আছে আতঙ্কে, যে কারণে আসতে পারে না। কিছুটা ক্ষতি হয়েছে। ঢাকা শহর থাকি, ঘর ভাড়া নিয়ে হোটেলে মেসে খাই। একে পুরো মরুভূমি, এই গ্যাঞ্জামের পর থেকে একেবারে পাবলিক আসে না ভয়ে। কারফিউ শিথিলের কারণে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। রাজধানীর নিউ মার্কেট, গাউসিয়া, এলিফ্যান্ট রোড, ধানমন্ডি, হকার্স মার্কেট এলাকার ব্যবসায়ীরা জানান, বেশ কয়েকদিন দোকান বন্ধ রাখার কারণে লোকসানের হিসাব অনেকটাই বেড়েছে। আমাদের আর্থিক খরচ হয়েছে 2 লক্ষ টাকা খরচ, মানে লোকসানের মধ্যে আমরা আছি। বেচাকিনি একদমই নেই, মানে বিসমিল্লা হইতে অনেক কষ্ট হয়, কিন্তু দোকানের খরচ পোষায় না। আগে 20-25 হাজারটা বিক্রি করতাম, এখন 2-3 হাজারটা বিক্রি করতে হলে মনে করেন অনেক অসুবিধা হয়ে যায়। লোক না আসলে বেচাকিনি হবে কই থেকে? সহিংসতার প্রভাবে একটি বড় ধাক্কা লেগেছে বলে মনে করেন অনেক ব্যবসায়ী। তারা বলেন, এই কয়দিনের ক্ষয়ক্ষতি পুষিয়ে ওঠা কষ্টকর। কামাই রুজি না হলে সংসার চলে না। ঢাকার বাড়ি একটা ঘর ভাড়া দিয়ে থাকা, ফ্যামিলি নিয়ে চলাটা বড় কষ্ট হয়ে যাইতেছে। যে সময়টুকু মানে নষ্ট হয়েছে, যে সবার ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আস্তে ধীরে ধীরে পোষায় যাবে, একটু সময়টা বাড়াইলি। এটা এখন সরকারের কাছে আমাদের এখনই চাওয়া পাওয়া এইটাই, যে আমাদের দেশ যাতে শিথিল হলে, ব্যবসা আমাদের শিথিল না হইলে আমরা না বাঁচলে দেশ বাঁচবো করতে। এসব ব্যবসায়ীরা বলেন, সরকার যদি দ্রুত সংকটের সমাধান করে তাহলে ক্ষয়ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতার পর বন্ধ সকল শিক্ষা প্রতিষ্ঠান। পিছিয়ে গেছে পরীক্ষা। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। অনেকেই মানসিক অবসাদে ভুগছেন।
চিকিৎসকরা বলছেন অবসাদ কাটাতে সুস্থ জীবনযাপন এবং পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটাতে হবে। রাতুল, সালমান আর মেহেদি 3 বন্ধুই এবারের এইচএসসি পরীক্ষার্থী। পড়েন মিরপুরের সরকারি বাংলা কলেজে। রাজধানীর টোলারবাগে ছোট্ট একটি রুমে মেস হিসেবে থাকেন তারা। ব্রাহ্মণবাড়িয়ার এই 3 শিক্ষার্থী এখন অনিশ্চয়তায়। পরীক্ষা পেছানোর কারণে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাতুল পড়াশোনায় মনোযোগ দিতে পারছেন না। বারবার বিষয় পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে, যার কারণে আমার এমন একটা পরিস্থিতি হয়েছে যে আমি এখন দৈনিক 1-2 ঘন্টা পড়তে পারতেছি না। 3 ভাইয়ের মধ্যে সবার ছোট সালমানকে নিয়ে অনেক প্রত্যাশা পরিবারের। আর মেহেদির বাবা থাকেন প্রবাসে। মা ও ছোট বোনকে নিয়ে তাদের সংসার। বারবার পরীক্ষা পেছানোয় ঠিকমতো প্রস্তুতি নিতে পারছেন না তারা। একটা সাবজেক্টের প্রিপারেশন নিতেছি, স্থগিত করার কারণে আরেকটা সাবজেক্ট চলে আসতেছে। আমাদের প্রিপারেশন একটু সমস্যা হইতেছে আর কি। অ্যাডমিশনেও কিন্তু আমরা এত টাইম পাবো না, যেহেতু মেডিকেলের টাইম দিয়েছে যে জানুয়ারি বা ডিসেম্বরে নিবে। এই কারণে আমার অ্যাডমিশনের টাইমটাও কিন্তু পিছিয়ে যাচ্ছে। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া লগ্নর 2টি ক্লাস হয়েই বন্ধ হয় বিশ্ববিদ্যালয়। ইউনিভার্সিটি জীবনে পা দিতে না দিতে এরকম একটা সিচুয়েশন সৃষ্টি হয়ে গেল, তো সেই ক্ষেত্রে আমাদের বোধহয় ট্রমার পরিমাণটা একটু বেশি। আমাদের মনে হয় আবারও যদি এরকম কিছু হয়, আমরা যদি সেশন জটে পড়ে যাই, আমরা যদি আবারও পিছিয়ে যাই। চিকিৎসক বলছেন হঠাৎ চলে আসা বিরূপ পরিস্থিতিতে অনেকেরই নানা ধরনের সমস্যা হচ্ছে। তীব্র মানসিক চাপ থেকে তাদের নানান ধরনের মানসিক সমস্যা হতে পারে, ঘুমের সমস্যা হতে পারে, আতঙ্ক বাড়তে পারে, অনিশ্চয়তা বাড়তে পারে, পরীক্ষা পিছিয়েছে, স্কুল কলেজ বন্ধ আছে, ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল। সব কিছু মিলিয়ে এক ধরনের বড় ধরনের ট্রমার মধ্য দিয়ে একটি জনগোষ্ঠী চলে যাচ্ছে। মানসিক অবসাদ কাটাতে নিজের প্রতি যত্ন নেওয়ার পরামর্শ এই চিকিৎসকের। পরিবারের সাথে তাদের মনের কথাগুলো শেয়ার করতে হবে। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। ইরানের রাজধানী তেহরানে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বুধবার আলাদা বিবৃতিতে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে হামাস ও ইরানের আঞ্চলিক রেভলিউশনারি গার্ড কর্পস। ইরানি মিডিয়ার বরাতে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন সেখানে হামলা চালানো হয়। এতে তিনিও তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হানিয়া তেহরানে গিয়েছিলেন। কিভাবে এই হামলার ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড। তদন্তের পরে বিস্তারিত জানানো হবে বলেও জানায় তারা। ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 147। প্রবল বৃষ্টির মধ্যে বিশাল এলাকা জুড়ে হওয়া এই ভূমিধসে আটকা পড়েছে আরও শতাধিক মানুষ। দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার ওয়েনাদে 4 ঘন্টার মধ্যে 3টি ভূমিধসের ঘটনা ঘটে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স সহ একাধিক সংস্থা সেখানে উদ্ধার অভিযানে যোগ দিয়েছে। ঘটনার পর তাৎক্ষণিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেছেন। তিনি এলডিএফ সরকারকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুর্যোগে নিহতদের পরিবারকে 2 লাখ এবং আহতদের 50,000 রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে। এবার এক নজরে দেখে নেব দৈনিক পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। তারা প্রধান শিরোনাম করেছেন, ঢাকায় গ্রেপ্তার 87% রাজনৈতিক পরিচয় নেই। আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান, শ্রমজীবী মানুষ ও নিখোঁজদের খোঁজে প্রতিদিন অসংখ্য স্বজন ভিড় করছেন ডিবি কার্যালয়, থানা ও আদালতের সামনে। তারা আরেকটি সংবাদ করেছেন, হত্যার বিচার চেয়ে মুখে লাল কাপড় বেঁধে মিছিল। জাহাঙ্গীরনগর, রাজশাহী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্থানে গতকাল প্রতিবাদ কর্মসূচি হয়েছে। আরেকটি সংবাদ তারা করেছেন, প্রধানমন্ত্রী বলেছেন, বিচার বিভাগীয় তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেওয়া হবে। এছাড়া আমার আরও নিউজ তারা করেছে, নির্বাহী আদেশে আজ নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির। নিয়ম অনুযায়ী জামায়াত ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপরে আমার হাতে আছে দৈনিক সমকাল। তারা প্রধান শিরোনাম করেছেন, কত মানুষ নিহত এখনও অজানা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতের সংখ্যা তারা বলছে সরকারি হিসাবে 150 জন। শিক্ষার্থীরা বলছেন 266।
বিদেশি সংবাদ মাধ্যমের তথ্য 2 শতাধিক, আর সমকালের তথ্যে তারা অনুসন্ধান করে দেখেছে এই মৃতের সংখ্যা 208 জন মঙ্গলবার পর্যন্ত। এছাড়া মৃত 200 জনের তথ্য বিশ্লেষণ করেছে তারা। ঢাকা জেলায় সর্বোচ্চ 136 জন, 18 বয়সের কম বয়সী 35, 19 থেকে 30 বছর বয়সী 104 জন, শিক্ষার্থী 50 জন, শ্রমিক কর্মচারী 41 জন, পেশাজীবী 12, আইন শৃঙ্খলা বাহিনীর 4 জন এবং সাংবাদিক নিহত হয়েছেন 4 জন। এছাড়া আরেকটি সংবাদ তারা করেছে, নির্বাহী আদেশে আজই নিষিদ্ধ হচ্ছে জামাত। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে 7 মন্ত্রী প্রতিমন্ত্রীর বৈঠক, প্রধানমন্ত্রীর অনুমোদনের পর আদেশ জারি। 6 সমন্বয়ককে মুক্তি দিতে 24 ঘন্টার আলটিমেটাম, আরেকটি সংবাদ তারা করেছে। কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিল বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক, তারা প্রধান শিরোনাম করেছেন জামাত নিষিদ্ধের প্রজ্ঞাপন আজ। এছাড়া উদ্দেশ্য সন্ত্রাস ও নাশকতার প্রতিরোধ কমিটি সক্রিয় করা, বিভাগীয় কমিশনার ও ডিসিদের চিঠি মন্ত্রী পরিষদের। এছাড়া আরেকটি সংবাদ তারা করেছে, কোটা সংস্কার আন্দোলন 16 থেকে 21 জুলাই পর্যন্ত সহিংসতা মৃত্যুর তদন্ত করবে বিচার বিভাগীয় কমিশন। এছাড়া আরেকটি শিরোনাম তারা করেছে, নিষিদ্ধ হচ্ছে জামাত, চোরাগোপ্তা হামলা নিয়ে শঙ্কা আইন শৃঙ্খলা বাহিনীর, মোহাম্মদপুরে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা। এছাড়া প্রধানমন্ত্রীর সংবাদ তারা আরেকটি শিরোনাম করেছে, বিচার বিভাগীয় তদন্তে বিদেশি প্রযুক্তি সহ সহায়তা নেওয়া হবে বললেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ। এরপরে আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ, তারা প্রধান শিরোনাম করেছে, যে কোনো সময় জামাত শিবির নিষিদ্ধের নির্বাহী আদেশ। জামাতের রাজনীতি নিষিদ্ধে সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের দলগুলো। এছাড়া তারা আরেকটি শিরোনাম করেছে, আহতদের দেখতে সোহরাওয়ার্দীতে প্রধানমন্ত্রী, তদন্তে বিদেশি কারিগরি সহায়তা নেওয়া হবে। এছাড়া হাইকোর্টের একটি মন্তব্য নিয়ে তারা শিরোনাম করেছে, এসব মৃত্যু সবার জন্যই দুঃখজনক। পরে আমার হাতে আছে দৈনিক যুগান্তর, তারা প্রধান শিরোনাম করেছে, সরকারের নির্বাহী আদেশ জারি আজ, নিষিদ্ধ হচ্ছে জামায়াত শিবির। এছাড়া সংকট কাটাতে অর্থমন্ত্রীকে চিঠি, 5,000 কোটি টাকা ঋণ চায় বিকেএমইএ। এছাড়া প্রধানমন্ত্রীর সংবাদটিকেও তারা একটি শিরোনাম করেছে, বিচার বিভাগের তদন্ত কমিটি বিদেশি প্রযুক্তি সহায়তা নেওয়া হবে জানালেন প্রধানমন্ত্রী। এ ছিল আমার হাতে দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।